প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাইকে একটা প্রশ্ন করি। 1971 সালে যারা বলেছিল এই দেশ বা বাংলাদেশ হবে না, আর 2026 সালে এসে যদি বলে এই দেশ আমরা চালাবো, মানে যে পরীক্ষা ফেল করেছে সেই এখন পরীক্ষা করতে চায়। 1971 সালে আকাশে কালো ধোঁয়ায় ভরা, চারদিকে যুদ্ধ, আগুন, কান্না, হত্যা, লাশ, রক্ত। তখন একদল মানুষ বলেছিল আমরা বাংলাদেশের স্বাধীনতা চাই, আমরা একটি নতুন দেশ চাই। আর একদল বলেছিল আমরা পাকিস্তানকে অখণ্ড রাখব, আমরা পাকিস্তানকে ভাঙতে চাই না। এখন হঠাৎ দেখি সেই উত্তরসূরিরা বাংলাদেশের সংসদে কড়া নাড়ছে। মনে হচ্ছে ভুল করে গুগল ম্যাপে পাকিস্তান 1971 সার্চ করতে গিয়ে বাংলাদেশের পার্লামেন্টে চলে এসেছে তারা। প্রিয় দর্শক, 25শে মার্চ সে কালো রাতের কথা আপনাদের সবার মনে আছে না নিশ্চয়ই। যখন নিরস্ত্র মানুষেরা ঘুমাচ্ছিল আর কেউ লড়েছিল বুক চেতিয়ে এবং অকাতরে শহীদ হয়েছিল বাংলাদেশকে রক্ষা করার জন্য, এই দেশের স্বাধীনতার জন্য। এবং আরেক দল নেডি কুত্তার মতো তাদের পিছনে আঘাত করেছিল, বিশ্বাসঘাতকতা করেছিল। সেই ইতিহাস বাংলাদেশের মানুষ জানে। সেই ইতিহাস খুব একটা প্রিয়মান নয়। ইতিহাস কিন্তু ওয়াইফাই নয় যে আপনি পাসওয়ার্ড বদলাবেন অথবা কানেকশন লুজ করবেন। ইতিহাস বড় নির্মম, ইতিহাস বড় সত্য। সংসদ কি প্রিয় দর্শক? যেখানে অ্যাড ফ্রেন্ড দিয়ে ঢোকা যায়, এটা কি ফেসবুক? এটা কি হোয়াটসঅ্যাপ গ্রুপ? এটা কি ইনস্টাগ্রাম? এই সংসদ দাঁড়িয়ে রয়েছে 30 লক্ষ মানুষের রক্ত, 2 লক্ষ বা 3 লক্ষ মা বোনের ইজ্জত। এটা কোনো রিইউনিয়ন পার্টি নয়, এটা মস্কারের বিষয় নয়। যেখানে 1971 সালের ভুল বোঝাবুঝি মিটিয়ে সবাই একসাথে সেলফি তুলবে, সেই সংসদ এটা নয় প্রিয় দর্শক। ধরেন যে রেস্টুরেন্টে আপনি ঢুকতে দেননি, 30 বছর এসে বললেন বা 50 বছর পরে এসে বললেন এই রেস্টুরেন্ট আমার, আমি চালাবো। তখন গ্রাহকেরা কি বলবে? ভাই, আপনি তো সেদিন কাস্টমার হতে চাননি, এখন কেন আজকে আপনি মালিক বনে যাচ্ছেন? প্রিয় দর্শক, এটা শুধু রাজনীতি না, এটা স্মৃতির ধ্বংস, স্মৃতির প্রশ্ন, এটা আত্মমর্যাদার প্রশ্ন। যারা বাংলাদেশের পতাকা মানেনি, স্বাধীনতা মানেনি, তারা যদি এখন পতাকার নিচে দাঁড়িয়ে আইন বানাতে চায়, তাহলে বিষয়টা একটু সফটওয়্যার বাগের মতো মনে হয় না প্রিয় দর্শক? রাজাকারের জন্য এই সংসদ না রে ভাই। এই সংসদ প্রতিষ্ঠা করার পিছনে আমাদের রয়েছে একরাশ রক্ত, লক্ষ মানুষের প্রাণ। এটা কোনো ক্যারিয়ার রিস্টার্ট প্রোগ্রাম না, বাংলাদেশ কোনো ট্রায়াল ভার্সন না, যেখানে আগে মানেনি এখন তারা হোয়াট এভার দে ওয়ান্ট দে ক্যান ইনস্টল এনিথিং। দিস ইজ নট বাংলাদেশ উই আর লুকিং ফর। আমরা বীরের জাতি, আমাদের ইতিহাস
নেটফ্লিক্স সিরিজ না বা কোনো পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি না, যা স্কিপ করে পরের এপিসোডে চলে যাওয়া যায়। আমরা হাসতে পারি, আমরা মজা করতে পারি, কিন্তু আমরা ইতিহাস ভুলে যেতে পারি না। কারণ নীরবতা কখনো কমেডি হতে পারে না, নীরবতা হয় ট্র্যাজেডি, কমেডি না। প্রিয় দর্শক, বাংলাদেশ কোনো আন্ডু বাটন না। 1971 একবারই হয়েছে এবং আমরা ভুল টিমকে আর লগ ইন করতে দিতে পারি না। প্রিয় দর্শক, জামাত ইসলামী, রাজাকার, আল বদর, আল শামস আজকে আমাদের এই পবিত্র সংসদে প্রতিনিধিত্ব করতেছে। এটা আমাদের জন্য লজ্জার, এটা আমাদের জন্য ঘৃণার। আমরা এই রাজাকারদেরকে প্রতিহত করব এই বাংলাদেশে। আমাদেরকে সবাইকে শপথ নিতে হবে, আমরা এই বাংলাদেশকে রাজাকার হাতে তুলে দেব না। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আমরা ধিক্কার জানাই যারা রাজাকার, যারা শহীদের রক্তের সাথে বেইমানি করেছে, তারা আজকে সেই শহীদের প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা বা এই সংসদে দাঁড়িয়ে আইনের কথা বলবে, নীতির কথা বলবে, ধর্মের কথা বলবে, তা আমাদেরকে শুনতে হবে। এটা আমাদের জন্য খুবই লজ্জার, খুবই হতাশার। প্রিয় দর্শক, আমরা হতাশ হব না, আমরা বাংলাদেশের ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করব। আমরা সবাই যার যার অবস্থান থেকে আমরা রাজাকারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আরেকবার দেখবো আরেকটা। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।